কারণ 85 টাকার টিকিট যদি 300 টাকা হয় তাহলে যে ভাই বা যে বোন যাবে, যে ছাত্ররা যাবে, তাদের অভিভাবক যদি দিনমজুর হয় তাহলে সে কত টাকা ইনকাম করে? অনেক দিনমজুর ভাই বোনের ছেলে সন্তান, ছোট ভাই, ফ্যামিলির অনেক মানুষ যে ঢাকাতে লেখাপড়া করে, পাবলিক ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, বিভিন্ন কাজ অনুযায়ী ঢাকা যাইতে হয়। আপনার একটা টিকিট 300 টাকা হলে 225 টাকা এক্সট্রা দিতে হয়। ওই টাকা তো আমরা গভর্নমেন্টকে দিচ্ছি না, ওই টাকা দিচ্ছি কি একটা ব্ল্যাকারকে। ব্ল্যাকারের তো 4টা ভাই, এক মার 4 ছেলে থাকে না, ব্ল্যাকারের 4 ভাই। ধরেন সে নিজে ব্ল্যাক করে, যে তার যে লুক বল থাকে এটা এক ভাই, যে পাতি নেতারে টাকা দেয় ওইটা আরেক ভাই, আর যে মূল নেতারে টাকা দেয়, আর মূল নেতা টাকা দেয় তার গডফাদারকে, ওইটা হলো বাপ। মানে এরকম হয়ে গেল বিষয়টা। আপনি চিন্তা করেন, রিতম বললো এটা ক্যালকুলেশন 1000 টাকা যদি বিক্রি হয় 1 টাকা করে থাকলে 1000 টাকা। এখন আপনি 100 টাকা, 150 টাকা, 225 টাকা আপনি কাউন্ট করে দেখেন কত টাকা প্রতিদিন অবৈধভাবে চলে যাচ্ছে। এগুলা কে করছে? এই ফ্যাসিস্ট সরকারের যারা, মানে কি বলবো, ফ্যাসিস্ট সরকারের গোলাম যারা নেতা বলে, যারা কর্মী ছিল, ওরা এত বছর করে আসছে। নট অনলি শুধু ফ্যাসিস্ট সরকার, আরও যে সরকার ছিল সবাই প্রক্রিয়াধীন হতে হতে আজকে এই জায়গায় এসে পৌঁছাইছে, যেটার জন্য এর ভুক্তভোগীকার আমরা সাধারণ জনগণ। এখানে যারা আছে সবাই, মানে কেউ কিছু বলতে পারে না। ধরেন মতি, আপন, তারপর মুমেন, এরকম আরও অনেক আছে, ওদের আবার টিম আছে, বিভিন্ন জায়গায় ওরা টিকিট রাখে। আমি নিজেও ওদের কাছ থেকে কিনেছি। আমাদের বর্তমান চেয়ারম্যান, উনি নির্বাচন করে চেয়ারম্যান হয়েছে, উনি নির্বাচনের প্রতিশ্রুতি পর্যন্ত এরকম দিয়েছিল, এবং সে তার নিজের মেয়েকে 300 টাকা দিয়ে টিকিট কিনে দিতে হয়েছে। তো এটা আসলে আমাদের জন্য লজ্জার, এবং সবার কিনতে হয়। ভৈরব বাজারে 2টা দোকান, একটা হলো টেলিকমের আর একটা হলো ফটোকপি, তারা ওপেন বাণিজ্য করতেছে, কিচ্ছু করার নাই, কারণ তাদেরকে ওই ফ্যাসিস্ট সরকারের জন্য তারা ওনাদেরকে সাপোর্ট দিয়ে রাখছে, যেন হয়তো মান্তি পায়। মান্তি না পেলে কেউ মাগনা দিবে নাকি? কেউ তো মাগনা দিবে না। এই হলো পরিস্থিতি। আমরা এটার প্রতিকার চাই, এটা প্রতিবাদ জানাচ্ছি। যদি বৃহস্পতিবার থেকে আপনার ট্রেন চলাচল, আন্তনগর সকল ট্রেন চলবে, এবং আমরা যদি ব্ল্যাকের কোনো ইয়ে পাই, আমরা সামাজিক যে শব্দ করা যায় ওই শব্দ আমরা করব। প্রশাসনিক যে দায়িত্বে আইনের আওতায় আনা যায় ওইটাও আমরা করব। যা করা যায় আমাদের সামাজিকভাবে এবং ছাত্র সমাজকে আমরা নিয়ে সকল বিষয়ে আমরা তদারকি করব। আমাদের সাথে আশা করি প্রশাসন থাকবে, এবং প্রশাসন অলরেডি আছে। আমাদের আর্মি যে ভাইরা, ওনারাও বলতেছে যে চাঁদাবাজি, কালোবাজারি কোনো কিছু থাকতে পারবে না। আর মাদকের বিষয়ে প্রত্যেক এলাকায় আপনারা নিজ এলাকাতে কমিটি গঠন করেন। চিন্তায় মাদক থেকে এই দেশকে মুক্ত করতে হবে। এতটুকু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বৃহস্পতিবার ইনশাল্লাহ আবার আসবো।